ব্লিচ ওয়ান অফ দ্য মোস্ট গোটেড অ্যানিমে, এবং তোমরা জানলে অবাক হবে এই জেনারেশনের যতগুলো পপুলার অ্যানিমে আছে, ডিমন স্লেয়ার বলো, জেজেকে বলো, এই সবগুলাই কিন্তু ব্লিচ থেকে ইন্সপায়ার্ড। এই অ্যানিমেতে আছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রেজিয়েস্ট পাওয়ার সিস্টেম with some crazy character designs, and this anime is one of the part of big 3. নর্মালি মানুষ ব্লিচের 366টা প্লাস এপিসোড দেখার পরে এটাকে দেখতে ভয় পায়, কজ এত এপিসোড কে দেখবে। এই সেম জিনিসটা আমিও ভাবছিলাম, বাট আমার দেখার ইচ্ছা ছিল এই ব্লিচ অ্যানিমেটার ভিতরে আসলে কি আছে, যার কারণে আমি ভাবলাম আমি জাস্ট যা এপিসোড 1 বা 2 বা 3টা এপিসোড দেখে আসবো, তারপরে আমি ভাববো যে এটা দেখা যায় কিনা। অ্যান্ড আমি যে দেখতে বসলাম, আস্তে আস্তে আমি এটার পুরো আর্ক শেষ করে ফেলছিলাম। তারপরে মাঝখানে আমার একটু বোরিংও লাগা শুরু করছিল, বাট আমি কোনোভাবেই ব্লিচকে দেখা থেকে আটকাইতে পারি নাই। ব্লিচের স্টোরি যেমন ভালো, ঠিক তেমনই ব্লিচের ভিতরে অনেক ফল্ট আছে, এবং আজকের ভিডিওটা দেখার পরে তোমরা কমপ্লিটলি বুঝতে পারবা তোমাদের কি ব্লিচ দেখা উচিত কি উচিত না। ঠিক প্রত্যেকবারের মতো আজকের ভিডিওতেও আমরা ব্লিচের স্টোরি সম্পর্কে জানবো, এটার ক্যারেক্টার সম্পর্কে জানবো, এবং এটার পাওয়ার সিস্টেম সম্পর্কে জানবো, প্লাস এটা আমার কাছে কেমন লাগছে এবং এই অ্যানিমের ভিতরে কি কি ইমপ্রুভমেন্ট থাকলে ভালো হইতো। তো প্রথমে আমরা স্টোরিটা দিয়ে শুরু করি। তো আমাদের মেইন ক্যারেক্টার আছে ইচিগো কুরোসাকি, তো যে একজন নর্মাল হাই স্কুল স্টুডেন্ট, যে হাই স্কুলে পড়ে, এবং বাকিদের থেকেও ইচিগো একটু আলাদা, কারণ সে স্পিরিট দেখতে পারে। নর্মালি যে কেউ স্পিরিট দেখতে পারে না, বাট ইচিগোর সাথে কি এমন হয়েছে ছোটবেলায় যার কারণে সে এখন স্পিরিট দেখতে পায় এবং তাদের সাথে কথাও বলতে পারে। অ্যান্ড যেই জিনিসটা একদম প্রথম দিকে এই স্টোরিটাকে এত সুন্দরভাবে হুক করে, লাইক সে এমন কেন স্পিরিট দেখতে পারতেছে, কেন সে স্পিরিটদের সাথে কথা বলতে পারতেছে, জিনিসটা খুবই খুবই ইন্টারেস্টিং, যেটা তোমার লাইক ইন্টারেস্ট বাড়াই তুলবে এই অ্যানিমেটার প্রতি। অ্যান্ড এই স্টোরিটা বুঝতে হলে তোমাদের আরও দুইটা জিনিস বুঝতে হবে, আর একটা হচ্ছে সোল রিপার, আর একটা হচ্ছে হলো। অ্যান্ড স্পিরিট সম্পর্কে তো তোমরা বুঝছোই, স্পিরিট হচ্ছে আত্মা, মানুষ মারা যাওয়ার পরে যে আত্মাটা থাকে সেইটা। তো একটা মানুষ মারা যাওয়ার পরে তার আত্মাটা এদিক ওদিক ঘোরাফেরা করে, এবং সেই আত্মাটাকে একটা জায়গায় পাঠাইতে হয়, সেটা হচ্ছে সোল সোসাইটি, যেখানে সেই আত্মাটা রেস্ট করে, মানে কাইন্ড অফ আফটার লাইফ বলতে পারো। দেখুন সেই আত্মাগুলা সোল সোসাইটিতে না যায় অন্য কোথাও যাইতেছিল, মানে বেসিক্যালি আত্মাগুলো ডিস্ট্রয় হয়ে যাইতেছিল। অ্যান্ড যেগুলো করতেছিল হচ্ছে হলোস। হলোস হচ্ছে এমন কাইন্ড অফ ক্রিচার যাদের কোনো হার্ট নাই, অ্যান্ড ওদেরকে নর্মালি সাধারণ মানুষ দেখতে পারে না। অ্যান্ড ওদের বুকের এখানে লাইক অনেক বড় একটা ছেদ থাকে, বেসিক্যালি ওদেরকে হার্টলেস দেখানো হয়, মানে বেসিক্যালি হলোর যে মিনিংটা ওটাকে পোর্ট্রে করে। এখন হলোর কাজ হচ্ছে হলো তার নিজের স্ট্রেংথ বা পাওয়ারের জন্য নর্মালি স্পিরিটগুলোকে খায়া ফেলে, বা স্পিরিটগুলোকে নিজের ভিতরে নিয়ে নেয়, এমন কিছু একটা জিনিস, এমন কিছু একটা কনসেপ্ট। এখন সোলগুলাকে সোল সোসাইটিতে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো তোমার সোল রিপার থাকে। বেসিক্যালি সোল রিপারের কাজ হচ্ছে এই হলোগুলাকে ডিফিট করা এবং এই স্পিরিটগুলাকে খুবই ইজিলি শান্তির সাথে স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া, মানে বেসিক্যালি সোল সোসাইটিতে নিয়ে যাওয়া। এখন আমাদের ইচিগো স্পিরিট দেখতে পারে, হলো দেখতে পারে, প্লাস সে শিনিগামিও দেখতে পারে। শিনিগামি বলতে আমি সোল রিপারকে বুঝাইছি, আবার অন্য কিছু মনে করো না, সোল রিপারকে শিনিগামিও বলা হয়। তো সোল রিপারকেও দেখতে পারে। সোল রিপাররা বেসিক্যালি তোমার কালো কালারের একটা কিমোনো টাইপের পয়রা থাকে, ওগুলোকে কিমোনো বলে মোস্ট প্রবাবলি। অ্যান্ড ওদের কাছে ওদের নিজেদের একটা কাটানা বা সোয়ার্ড থাকে। তো সোল রিপারদের কাছে যে সোয়ার্ডটা থাকে ওইগুলোকে জানপাক্টো বলা হয়, এবং প্রত্যেকটা সোয়ার্ডের এক একটা নাম থাকে। তো একদিন রাত্রে ইচিগো নোটিস করে বাইরে কোনো একটা সাউন্ড আসতেছে, উইয়ার্ড উইয়ার্ড, যেটা নর্মালি যে কেউ শুনতে পায় না। যেহেতু ইচিগো হলো দেখতে পারে, স্পিরিট দেখতে পারে, অ্যান্ড সোল রিপার দেখতে পারে, যদি সোল রিপার কোনো হলোর সাথে ফাইট করে তাহলে অনেক সাউন্ড হয়, লাইক এদিক ওদিক যদি কোনো কিছু ধাক্কা খায় সাউন্ড তো হবেই, যেটা নর্মাল মানুষ শুনতে পায় না, যেটা ইচিগো শুনতে পায়। তো এত কিছু হওয়ার পরে ইচিগো তার ঘরের বাইরে বের হয় যখন একটু রাত ছিল। তো বাইরে বের হওয়ার পরে দেখে যে একটা সোল রিপার আসছে, যে একটা হলোকে ডিফিট করতে চাইতেছে বাট পারতেছে না। এখন ইচিগো সোল রিপারকে জিজ্ঞেস করে যে তুমি কে, অ্যান্ড এখানে কি করতেছো। অ্যান্ড সোল রিপার খুবই অবাক হয়ে ইচিগোর দিকে তাকাই থাকে, অ্যান্ড সে বলে তুমি আমাদের দেখতে পাইতেছো। বাই দ্য ওয়ে সোল রিপারটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল রুকিয়া কুচকি, ইচিগোর থেকে পুরো হাফ মানে হাইটে। তো সোল রিপার তো খুবই অবাক, লাইক এই পোলা আমারে কেমনে দেখতে পারতেছে, এর তো আমার দেখতে পাওয়ার কথা ছিল না। তো এরকম এক সময় সোল রিপার যখন দেখলো যে সে নিজের পাওয়ার ইউজ করতে পারতেছে না, সে একটু উইক হয়ে গেছে, তখন সে ভাবলো যে এই ছেলেটা যেহেতু আমাকে দেখতে পারতেছে, মোস্ট প্রবাবলি এই ছেলেটা আমার পাওয়ার উইল্ড করতে পারবে। তো তার যে জানপাক্টো ছিল ওইটা ইচিগোকে ধরাই দেয়। অ্যান্ড খুবই সারপ্রাইজিংলি ইচিগো একটা সোল রিপারে কনভার্ট হয়ে যায়, যাকে মোস্ট প্রবাবলি পরে একটা সাবস্টিটিউশন সোল রিপার নামে নাম দেওয়া হয়। বেসিক্যালি অরিজিনাল সোল রিপার না, যাকে একটা সাবস্টিটিউশন হিসেবে রাখা হয়েছে। তো ওই রাত্রে ইচিগো সেই হলোটাকে ডিফিট করে, বাট এরপরে অনেক কাহিনী হয়। নর্মালি
ইচিগো ওই তার এলাকায় যতগুলো হলো ছিল সেই ডিফিট করতেছিল। বাট এক সময় আসা সোল সোসাইটি থেকে একটা ঝামেলা তৈরি হয়। সোল সোসাইটিতে তোমার অনেকগুলা সোল রিপার এক্সিস্ট করে, যাদের নিজেদের লাইক ক্যাপ্টেন র্যাঙ্কিং হ্যান ত্যান অনেক আছে, অনেক মানুষ এক্সিস্ট করে। ইটস লাইক তোমার কাছে আফটার লাইফ জিনিসটা শুনলে অনেক ক্রেজি কিছু মনে হইতে পারে, বাট এইখানে আফটার লাইফটাকে খুবই অন্যরকমভাবে দেখাইছে। বাট আই ডোন্ট নো এটাকে অ্যাকচুয়ালি আফটার লাইফ বলা যায় কি না, যেহেতু অ্যানিমের ভিতরে অনেক কমপ্লেক্স জিনিস থাকে। তোমরা হয়তো ড্রাগন বল দেখছো, ওইখানেও কত কিছু আছে, লাইক ওয়ার্ল্ডের সব ট্যাবু ভাঙা একদম গড লেভেলে চলে যাওয়া অ্যান্ড গডকে ইন্ট্রোডিউস করানো, এই টাইপের শিট, যেটা আই থিঙ্ক কোনো স্টোরিতে করা উচিত না। বাট যেহেতু জাপান তেমন একটা কেয়ার করে না, দ্যাটস ওয়াই তোমরা এই লাইক গড লেভেলের স্টোরি দেখতে পারো। বাই দ্য ওয়ে, জাপানের যারা রাইটার আছে ওদের কাছে ফুল ফ্রিডম আছে, ওরা যা ইচ্ছা তাই লিখতে পারে, লাইক এমন এমন জিনিস লিখতে পারে তোমাকে কেউ বাধা দিবে না। তো সোল সোসাইটি থেকে যখন সমস্যা শুরু করে তখন ইচিগোর কাছে আসে এবং ইচিগোর পাওয়ার নিয়ে যায়, প্লাস রুকিয়াকেও নিয়ে যায়। অ্যান্ড রুকিয়ার উপরে একটা লাইক শাস্তি দেওয়া হয় যে তাকে মাইরা ফেলা হবে, তাকে এক্সিকিউট করা হবে, কেন সে একটা মানুষকে তার পাওয়ার দিছে, যেটা সোল সোসাইটির অ্যাকশনের বিরুদ্ধে যায়। অ্যান্ড ইচিগোর সাথে এই টাইমের ভিতরে রুকিয়ার একটা লাইক ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছিল, অ্যান্ড ইচিগো এটা মানতে পারে নাই। এখন ইচিগোকে তো যাইতে হবে সোল সোসাইটিতে যায় রুকিয়াকে বাঁচাইতে হবে। অ্যান্ড এই সময় স্টোরিতে একটা নতুন মোড় নেয়, একটা নতুন আর্ক শুরু হয়, দ্য সোল সোসাইটি আর্ক। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট এভার আর্ক যে এটা এই অ্যানিমেকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায়। এমন এমন জিনিস রিভিল হবে যেটা তুমি বিলিভ করতে পারবা না, অ্যান্ড যেটা তোমার ইন্টারেস্টকে আরো অনেক বাড়াই তুলবে। তোমাকে ওই পুরো অ্যানিমের নতুন ভিলেনের সাথে ইন্ট্রোডিউস করানো হবে। তুমি এতক্ষণ যাকে ভিলেন মনে করতেছিলা সে অ্যাকচুয়ালি কোনো ভিলেন ছিলই না। তো ইচিগোর পাওয়ার নিয়ে যাওয়ার আগে ইচিগোর একটা ফ্রেন্ড ছিল যারা এই সোল সোসাইটি আর কে ইচিগোকে অনেক হেল্প করছে। এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে, ইচিগো যেহেতু রিয়েল ওয়ার্ল্ডে থাকে, লিভিং ওয়ার্ল্ডে, তাহলে সে শিনিগামি ওয়ার্ল্ডে গেল কেমনে? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদের দিব না, এটা অ্যানিমেতে আছে, অনেক বড় স্পয়লার পেয়ে যাবা। অ্যান্ড সোল সোসাইটি আরকে তোমরা হোগিওকু সম্পর্কে জানতে পারবা, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পাওয়ার অফ দিস হোল অ্যানিমে, পাওয়ার সিস্টেমের একটা জিনিস বলতে পারো। তো এইটাই ছিল বেসিক স্টোরি। এখন চলো আমরা ক্যারেক্টারগুলো নিয়ে একটু আলোচনা করি, তোমরা কি কি ক্যারেক্টার দেখতে পারবা। ওকে, এই খাতায় অ্যাজ অলওয়েজ তোমরা জানো আমি একটা খাতায় লিখা রাখি সবকিছু। এখানে লেখা আছে ইচিগো কুরোসাকি, তোমরা অলরেডি তার সম্পর্কে জানছো। রুকিয়া কুচকি, তোমরা তার সম্পর্কেও জানছো যে একজন সোল রিপার। এখন আসো বিয়াকুয়া কুচকি, যেহেতু নামের লাস্টে কুচকি আছে মানে বুঝতে পারছো এটা রুকিয়ার সাথে সম্পর্কিত কেউ একজন, এতটুকু জানা রাখো তাইলেই হবে। ওরিহিমে ইনুয়ে, এটা তোমার ইচিগোর একটা কলেজের ফ্রেন্ড, হাই স্কুলের ফ্রেন্ড, অ্যাকচুয়ালি কলেজ না হাই স্কুল। ইয়াসুতোরা চ্যাড, যে ইচিগোর একটা ফ্রেন্ড, তার নাম যেমন চ্যাড, সে দেখতেও ঠিক চ্যাডের মতোই, সে অ্যাকচুয়ালি চ্যাডি। বাই দ্য ওয়ে, আমি যখন ক্যারেক্টারগুলোর নাম বলবো তোমরা একটু গুগল সার্চ করে নিও, তাহলে তোমরা একটা ভিজুয়াল পেয়ে যাবা। অ্যান্ড আই থিঙ্ক এতে প্যারা হবে না কোনো। উরিও ইশিরা, এটাও ইচিগোর একটা ফ্রেন্ড, বাট ইটস কাইন্ড লাইক রাইভেল। তোমরা নারুতো আর সাসকেকে দেখছো, ঠিক তেমনই তোমরা ব্লিচে ইচিগো আর উরিওকে দেখতে পারবা। লাইক বুঝতেই পারতেছো আমি কোন টাইপের ফ্রেন্ডশিপের কথা বলতেছি। কিসকে উরাহারা, একটা টিচার ক্যারেক্টার, যাকে দেখে তোমার গোজো ইন্সপায়ার্ড হয়েছিল। গোজো ক্যারেক্টার যে তৈরি করছে, কিসকে উরাহারা যেই বিহেভিয়ার, ওই সব কিছুই গোজোর ভিতরে আছে। অ্যান্ড অনেকে বলে গোজোর যে লুকটা ওইটা কাকাশি থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড যেটা সত্যি অ্যান্ড ট্রু। সোসকে আইজেন, ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট ক্যারেক্টার অফ দিস ইন্টায়ার অ্যানিমে। এই অ্যানিমেতে যা কিছু হয় সবকিছুই তারই প্রি প্ল্যান্ড। তুমি যে স্টোরিটা দেখতেছো, তুমি যে ব্লিচ দেখতেছো, এটাও তার প্ল্যান। লাইক এই জিনিসটাকে এমনভাবে পোর্ট্রে করা হয়েছে যে তুমি এখন যে অ্যানিমে দেখো এটাও তারই প্ল্যান। জিনিসটা শুনতে আজব মনে হতে পারে, বাট যখন তোমরা জিনিসটা দেখবা তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। সোল রিপারদের ভিতরে আমি একজনের নাম স্পেশালি নিব, কেম্পাচি জারাকি, ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট ক্যারেক্টার, যাকে তোমাদের অবশ্যই ভালো লাগবে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সাম ওয়াইফু ক্যারেক্টার্স। ওরিহিমে ইনুয়ের কথা তো অলরেডি বলছি। ইয়োরিচি, দ্য ক্যাট ক্যারেক্টার, তোমরা দেখলেই বুঝতে পারবা। আই ডোন্ট ওয়ান্ট সে নেল। এর স্টোরিটা খুবই আজব, বাট এ যখন তার নিজের অরিজিনাল ফর্মে আসে তখন লাইক ইউ কান্ট হ্যান্ডেল ইউরসেলফ। রাঙ্গিকু, ওয়ান অফ দ্য সোল রিপার্স, যে সুনাডেকে হার মানাই ফেলতে পারবে আই গেস। ওকে, লেটস টক অ্যাবাউট পাওয়ার সিস্টেম নিয়ে বললে হালকা পাতলা একটু স্পয়লার পাবা। বাই দ্য ওয়ে, নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, তোমরা চাইলে ওই টাইম স্ট্যাম্পটা স্কিপ করে ফেলতে পারো যদি তোমরা স্পয়লার না খাইতে চাও। তো তোমরা হয়তো অলরেডি গেস করতে পারছো অনেক কিছু আমি তোমাদের স্টোরির মাঝখানে বলছি। তো এটার পাওয়ার সিস্টেম লাইক অনেক উইয়ার্ড। তো বেসিক্যালি ব্লিচে 3টা ওয়ার্ল্ড এক্সিস্ট করে, একটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে সোল সোসাইটি,
অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে হুয়েকো মুন্ডো বা ইউকো মুন্ডো, মানে যে যা বলে আর কি। তো লিভিং ওয়ার্ল্ডে নর্মালি মানুষ এক্সিস্ট করে, সোল সোসাইটিতে সোল রিপাররা এক্সিস্ট করে, অ্যান্ড অলসো তোমার যেই মানুষরা মারা যায় ওদের যে সোলটা মারা যাওয়ার পরে সোল সোসাইটিতে যায় আরামে শান্তিতে থাকে। আর তোমার হিউকো মুন্ডো যে জায়গাটা আছে ওই জায়গাটাই হলো এক্সিস্ট করে। তো এখানে অনেক 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 বড় কনসেপ্ট আছে, সোল রিপার ভার্সেস কুইন্সি। তোমার সোল রিপারদের পাওয়ার হয়তো তোমরা অলরেডি বুঝছো। এখানে কুইন্সি নামে আরেকজন আছে, আরেকজন না, আরেকটা পুরো জাতি আছে যাদেরকে ওয়াইপ করা হয়েছিল এক সময়। কে ওয়াইপ করছে, কেমন হয়েছে কিছু বলবো না, বাট জেনে রাখো কুইন্সি নামে একটা পুরো জাতি ছিল এক সময়, যাদের ভিতরে লাস্ট কুইন্সি হচ্ছে আমাদের ইশিডা উরিউ। ইচিগো আর উরিউ হিসেবে কিন্তু অ্যানিমি হওয়ার কথা, কারণ একজন কুইন্সি আর একজন সোল রিপার অ্যান্ড দুজন একজন আরেকজনের অ্যানিমি। তো সোল রিপারের পাওয়ার তো তোমরা অলরেডি জানো। তো কুইন্সির পাওয়ার কি? কুইন্সির পাওয়ার হচ্ছে ওরা রেশিকে ইউজ করে তোমাদের স্পিরিচুয়াল বো তৈরি করতে পারে বা স্পিরিচুয়াল সোয়ার্ড তৈরি করতে পারে, অ্যান্ড যেটা অনেক পাওয়ারফুল হয়, অ্যান্ড যেটা যদি তুমি একবার মারা খাও এই জিনিসটা দিয়ে, তুমি লাইক ইউ আর ডান। এখন রেশি কি জিনিস? রেশি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তোমরা লাইক স্পিরিচুয়াল কোনো পাওয়ার বলতে পারো বা মনা টাইপের কিছু বলতে পারো। তোমরা হয়তো ম্যাজিক্যাল বা ফ্যান্টাসি অ্যানিমে দেখলে মনা জিনিসটা সম্পর্কে জানো, হোয়াট ইজ মনা অথবা মানা। আর সোল রিপারদের আর একটা স্পেশাল পাওয়ার আছে, ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার, যেটা দেখার জন্য মানুষ বইসা থাকে, সেটা হচ্ছে বাঙ্কাই। যেটা নর্মালি তুমি দেখবা যখন কেউ বাঙ্কাই ইউজ করতেছে, নিজের ফুল ফোর্স দিয়ে ইউজ করতেছে, তোমাদের মাথায় আসতে পারে বাঙ্কাই কি জিনিস। তো এটা আমি এক্সপ্লেন করার আগে বলি, বাঙ্কাই হচ্ছে তোমার ওদের যে জানপাক্টো থাকে, জানপাক্টোর একটা পাওয়ার। জানপাক্টোকে তুমি আরো স্ট্রং করতে পারবা, তোমার নিজেরও ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এক একজন এক একটা বাঙ্কাই ইউজ করে। প্রত্যেকটা সোল রিপারের সোয়ার্ডের পাওয়ার ডিফারেন্ট তাদের অ্যাবিলিটি অনুযায়ী মোস্ট প্রবাবলি। এখন নর্মালি জানপাক্টো যখন ইউজ করে, যদি বাংলা ভাষায় বলি, মন্ত্র পড়ে, বুঝছো, লাইক ইটস লাইক দ্যাট। যদি বাংলাদেশি কোনো প্যারেন্টস এটা দেখে তারা এটাই বলবে। যেমন আমার হয়তো কয়েকটা মনে আছে, যেমন একটা আছে বাঙ্কাই মিনাজুকি, আর একটা ছিল বাঙ্কাই সেনবুন জাকুরা কাগেয়োশি, আর ইচিগো তো লাইক চিল্লাই টিল্লাই বলে বাঙ্কাই। সো দ্যাটস দ্য কুলেস্ট পার্ট অফ দিস হোল বাঙ্কাই থিং, যেটা তোমরা দেখা মজা পাবা। তো এই ছিল পাওয়ার সিস্টেম। মোস্ট প্রবাবলি আমি তোমাকে সবকিছু একদম খুইলা বলবো না, অলরেডি অনেক স্পয়লার দিয়ে ফেলছি। আপাতত এতটুকু জানা রাখো, আই থিঙ্ক আমি তোমাদের ইন্টারেস্ট বাড়াইতে পারছি। এখন কথা হচ্ছে এই অ্যানিমেটা আমার কাছে কেমন লাগছে। তো দিস অ্যানিমে ওয়াজ ভেরি গুড, স্টোরি আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু এটার পেসিং প্রথম দিকে খুবই খারাপ ছিল অ্যান্ড ফিলার এপিসোড দিয়ে ভরা ছিল। এত ফিলারের কারণে তোমার অনেক সময় এটাকে ড্রপ করতে ইচ্ছা করবে, অ্যান্ড আমিও ড্রপ করছিলাম কয়েকবার, কজ আমার ফিলার তেমন একটা ভালো লাগে নাই। তো তোমরা যেটা করবা, তোমরা ফিলার এপিসোডগুলো স্কিপ করে দিবা, ওইটা দেখা কোনো লাভ নাই। মাঙ্গার ভিতরে এগুলো নাই, ফিলার এপিসোড মাঙ্গার বাইরে থেকে আলাদা তৈরি করা থাকে, ওইটা না দেখলে তোমার জীবন চলে যাবে না। সো ওইটা দেখা লাভও নাই, ওইটা স্টোরির সাথে কোনো কানেকশনও রাখে না, জাস্ট মজার জন্য। যদি দেখতে চাও দেখতে পারো। অ্যান্ড হ্যাঁ, প্রথম দিকের পেসিংগুলো খুবই বাজে ছিল, বাট হোয়াট অ্যাবাউট দ্য মিউজিকগুলো খুব জোস। আমার অনেক ফেভারিট মিউজিক এই অ্যানিমের ভিতরে আছে। সো ইয়া, তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড নাও হোয়াট অ্যাবাউট দ্য ইমপ্রুভমেন্টের দিকে বলবো, এটার অ্যানিমেশন প্রথম দিকে সবগুলাই বিগ থ্রির প্রত্যেকটারই প্রথম দিকের অ্যানিমেশন খুব অনেক পুরানো ছিল সেই অনুযায়ী, সেই জেনারেশন অনুযায়ী। বাট ধীরে ধীরে যখন ঠিক করছে, তোমার ওয়ান পিস বলো আর নারুতো বলো, আমার মনে হয় ব্লিচের অ্যানিমে এই নতুন জেনারেশনে আইসা সব থেকে বেস্ট বানাইছে। তোমার জেজেকে যেই লেভেলের অ্যানিমেশন দেয়, ব্লিচও এখন সেই লেভেলের অ্যানিমেশন দেয়। ক্যান ইউ বিলিভ? সো অ্যানিমেশনের দিক থেকে আমার কাছে কোনো ইমপ্রুভমেন্ট লাগবে না। অ্যান্ড যে ইমপ্রুভমেন্টটা থাকতে পারতো সেটা হচ্ছে ফিলার এপিসোড এত না দেওয়া অ্যান্ড পেসিং ইস্যুটা এত না হওয়া। এই ইস্যু দুইটা যদি না থাকতো তাহলে মনে করো যে তোমার খুবই ভালো হইতো। এটা মানুষ মাঝখান থেকে যে ড্রপ মারে, তুমি শুনবা অনেকে এটা মাঝখান থেকে ড্রপ মারছে বা দেখতে দেখতে ড্রপ মারছে, ওইটা মারতো না। লাইক এটার ফিলারও খুবই আজব। লাইক তুমি দেখতেছো এই এপিসোডে ফাইট করতেছে, তারপরের এপিসোডে দেখবা বিচে যায় খেলা করতেছে অর সামথিং, লাইক আজব ফিলার এপিসোড। তো এই ছিল পুরো অ্যানিমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এটা আমার সেকেন্ড চ্যানেল যেখানে আমি জাস্ট অ্যানিমে রিভিউ করি, চাইলে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আমার মেইন চ্যানেল আছে যেখানে অনেক ডকুমেন্টারি টাইপের ভিডিও বানানো হয়। আই হোপ তোমাদের ভালো লাগবে, সো ওইটাও যা চেক আউট করতে পারো। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।